সকালবেলা দেখো চলে এসেছি উচ্ছে খুঁজতে, আর এইদিকে দেখো শাশুড়ি কিন্তু কুমড়ো ফুল তুলে দিচ্ছিল, তার সাথে উচ্ছেগুলোকেও দেখছিল যে উচ্ছেগুলো কত বড় হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টগরি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি টগরি গাইঘাটা থেকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা ছোট্ট ভিডিও। তো এইদিকে দেখো সকাল বাজে এখন 10টা, আর এই 10টার সময় কুমড়ো ফুলগুলো দেখো একদম নেতিয়ে পাটিসাপটা হয়ে গেছে। তো এইদিকে দেখো উচ্ছে খোঁজা হচ্ছে, কারণ খোঁজা হচ্ছে না, উচ্ছেগুলো কোথায় কোথায় আছে, কত বড় হয়েছে সেটাই তোমাদেরকে একটু খুঁজে খুঁজে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এইখানে একটা আছে, আর ওইদিকে আরও আছে, মানে খুঁজে 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 দেখতে হচ্ছে, কারণ এখন শেষের দিকে আগে না প্রচুর প্রচুর উচ্ছে ছিল, আর এখন যেহেতু শেষের দিকে সেই কারণে একটু কম হচ্ছে। তো খুঁজে খুঁজে দেখো যে কোথায় কোথায় আছে। তো আজকে সকালবেলা দেখলেই তো কই মাছ রাখা হয়েছিল, তো কই মাছগুলোকে জলে জ্যান্ত মানে জিয়ে রাখা হয়েছে। তো কিছুটা আজকে কাটা হবে আর কিছুটা কালকে রান্না হবে। তো কই মাছগুলো কিন্তু মানে কি বলবো, কিছুদিন ধরে ভালোই খাওয়া যাবে। আর আমার শরীরটা যেহেতু ভালো নেই, তো সেই কারণে নেহার বাবা কই মাছ রেখেছে। তো কিছুদিন ধরে কিন্তু আমার মানে শারীরিক অবস্থাটা খুবই খারাপ, মাথা ঘোরানো, গা হাত পা কাঁপা, তারপরে মেয়েদের যে প্রবলেমটা থাকে এই মানে সেই প্রবলেমটা, তো সেই কারণে দেখো কই মাছ রেখে দিয়েছে, তারপরে ওষুধ নিয়ে এসেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। তো এইদিকে দেখো নেহার বাবা কুমড়ো কেটেছে, তো এইদিকে কুমড়োটা একটু শ্বশুর মানে শাশুড়িকে দিয়ে দিলাম, আর এইদিকে আমি কুমড়োর সাথে পুঁই শাক ডাঁটা ফাটা দেবো বলে এদিকে নিতে আসলাম। তো এদিকে দেখো শ্বশুর পুঁই শাকের ডাঁটা কেটে দিচ্ছে, আর কুমড়োর মানে তরকারিতে বা ঘ্যাট, আমরা ঘ্যাট বলি, ঘ্যাটে যদি একটু পুঁই শাকের ডাঁটা হয় তো ঘ্যাটটা কিন্তু জমে ক্ষীর। তো এইদিকে দেখো এই রোদের মধ্যে আমার শাশুড়ি দেখো এই জঙ্গলগুলোকে পরিষ্কার করছে। তো এই যেহেতু এখন এই সময় কিন্তু গরমের সময় কিন্তু অনেক পোকামাকড় কিন্তু বাসা বাঁধে, তো সেই কারণে চারি সাইড আমার শাশুড়ি কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। তো এই দিকে দেখো আমার পুঁইশাক ডাঁটা কিন্তু কেটে দিয়েছে, দুটো ডাঁটা হয়েছে, এতেই কিন্তু ব্যাস হয়ে যাবে। যেহেতু নেহার বাবা সেরকম খায় না, আমিই ভালো খাই, তো সেই জন্য দুটো ডাঁটা দিয়েই হয়ে যাচ্ছে। আর বাড়িতে কিন্তু শাকসবজি লাগালে এটাই একটা উপকার হয়, যখন তুমি মন চাইবে তখনই তুলে তুলে খেতে পারবে। তো এইদিকে দেখো কতগুলো কচুর শাক কেটে রেখেছে। তো আজকে তো আর খাওয়া যাবে না, কারণ আজকে মাছ রাখা হয়েছে, অনেক পদ হয়ে গেছে, তো সেই কারণে কচুর শাকটা কালকে খাওয়া হবে। আর এই কচুর শাকগুলো এই সাইডটাই হয়েছিল। আমার আরেকটা ব্লগে তোমরা দেখেছিলে একবার যে কচুর শাক তুলতে এসেছিলাম, একদমই কচুর শাক ছিল না, কিন্তু এখন থেকে যে কচুর শাকে পুরো ভর্তি হয়ে গেছে, আর কত বড় বড় হয়ে গেছে। তো এইদিকে শাশুড়ি এগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। নাও দেরি আছে। তুমি যে কালকে ডাল রান্না করছো, মুগ ডাল না, মুগ ডাল, সময়ের সাথে সাথে সব কিছু বদলায়, কিন্তু আমার কপাল কখনোই বদলাবে না। আজকে ইউটিউব জার্নিতে আছি প্রায় 1.5 বছর হয়ে গেল, কিন্তু এখনও কিছু করে উঠতে পারছি না। আর ধৈর্য কতটা ধরবো।
অনেকটাই মানে স্বপ্ন নিয়ে এই ইউটিউবে এসেছিলাম। তো ধীরে ধীরে দেখলেই তো প্রথমে কিন্তু 500 সাবস্ক্রাইব থেকে 1000 সাবস্ক্রাইব থেকে 4000 ওয়াচ টাইম এগুলোকে কমপ্লিট করলাম, মনিটাইজেশন অন করলাম। তো প্রথমে ভেবেছিলাম যে মনিটাইজেশন অন করলে মনে হয় অনেক কিছু হয়ে যাবে বা যেটার জন্য এসেছি সেটা হয়ে যাবে, কিন্তু না, আমি যেটা ভেবেছিলাম সেটা একদমই না। যখন 4000 ঘন্টা পূর্ণ করলাম তারপরে আমাকে ডলার পূর্ণ করতে হবে। এবার ডলার পূর্ণ করতে গিয়ে তো আমার মানে নাকানি চোবানি খেতে হচ্ছে। তো ভেবেছিলাম যে ছোটোবেলা বলতে কি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে থেকে যখন ব্লাউজের কাজটা ধরেছিলাম, একটাই আশা ছিল যে লাইফে কিছু একটা করব। এতদূর পড়াশোনা করেছি, এতটা কষ্ট করছি, তো কিছু একটা করব। কিন্তু যুগের যা হাওয়া, অত সহজে কিছু একটা করতে পারবো না। আমাদের মতন এই গরিব মতে কিছু করাটা পসিবল নয়। তো যখন দেখলাম মোবাইলটা যখন এই হাতে আসলো, তখন ইউটিউব প্ল্যাটফর্মটা দেখলাম, তো তখন একটু মনে ইচ্ছে জাগলো যে না, বাড়ির সমস্ত কাজকর্ম দেখিয়ে ভিডিও আপলোড করে ইউটিউবে দেবো, যদি কিছু করতে পারি। তো সেখানে এসে সেই ইচ্ছেটাকে তুলে ধরলাম এইখানে। তো ধীরে ধীরে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ এরকম করতে করতে পার হলাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত আমার মনের আশাটা নিভে যাচ্ছে। তো ভিউজ না হলে তো কোনো কিছুই হবে না। তো কোনো ভিউজই নেই, আস্তে আস্তে না মনটা ভেঙে যাচ্ছে। তো মনে হচ্ছে আমার ইউটিউব জার্নিটা এখানে স্টপ করতে হবে, কারণ এত কষ্ট করে মেশিনের কাজ চালিয়ে সংসার সামলে মেয়েকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া, তার মধ্যে একটা ভিডিও রেডি করতে কতটা কষ্ট হয়, একটা ভিডিও শ্যুট করতে কতটা কষ্ট হয় তোমরা তো জানোই। তো সব দিকে চিন্তাভাবনা করে দেখলাম আমার মনে হয় ইউটিউব করাটা হবে না, আমাকে ছেড়েই দিতে হবে। কারণ আমি আর পাচ্ছি না, আমার প্রচুর হেডেক পড়ে যাচ্ছে, প্রচুর চাপ পড়ে যাচ্ছে। তো মনে হচ্ছে হবে না। আর যখন ভিউটা আস্তে আস্তে কমে যায় তখন কিন্তু মনটাও না ভেঙে যায় যে এত ভিউ কম। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে জানোই তো আমাদের কত কাজ থাকে। তারপরে তো আছে বাড়ির লোকেদের কথা শোনা, যেটাই করি না কেন ভিডিওতে ক্যাপচার করা, সেটা করতে গেলেও কিছু কথা শুনতে হয়। আর তার মধ্যেও যখন দেখি না কোনো ভিউজ নেই, মনটা সত্যি খুবই খারাপ লাগে। আগে যাও ভিউজ হতো, এখন কিন্তু একদমই মোটেই ভিউজ হয় না। তো কতবার যাকে বলি সেই বলে কোয়ালিটি ভালো করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, কিন্তু ভিডিওর কোয়ালিটি আর কতটাই ভালো করব। তো মনে হচ্ছে আর কিছু করতে পারবো না, আশাটা একদমই আস্তে আস্তে না নিভে যাচ্ছে। তো এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার কিন্তু মাছ রান্না হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম কিছু মাছ আমি মানে জিয়ে রেখে দেবো পরের দিন খাওয়ার জন্য, কিন্তু মাছগুলোর অবস্থা একদমই খারাপ ছিল। তো সেই কারণে আমি মাছগুলো আজকেই সবটা নিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো যে আমাদের কিন্তু জ্যান্ত মাছ কিন্তু মশলা মাখি এক ফোড়নেই রান্না করা হয়, কোনো ভাজা টাজা কিছুই হয় না। তো আজকের মাছটা কিন্তু গাটি কচু দিয়ে রান্না করা হবে। তো এইদিকে দেখো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে এখন এটাকে দিয়ে তারপরে গাটি কচুগুলোকে দিয়ে দেবো। আর কি রান্না হলো তোমরা তো দেখলেই, সেরকম বেশি কিছু হয়নি। এদিকে কুমড়ো টুমড়ো দিয়ে সব কিছু পাঁচমেশালি সবজি করেছি। এদিকে ডাল শুকনো আছে, কালকে ডাল খাওয়া হয়নি, সেই ডালগুলোকে নেহার বাবা শুকিয়েছে। আর কই মাছের ঝোল করব গাটি কচু দিয়ে, ব্যাস আর কিছুই না। এটাই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো এখন রান্নাটা হোক, তারপরে ফিরে আসছি তোমাদের সাথে পরবর্তী আরও কিছু ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো। A few moments later.
দুপুরে খাওয়া দাওয়ার পর বান্ধবী ফোন করলো যে বান্ধবী নাকি আম মাখা করেছে। আর সত্যি কথা বলতে এই বছরের আম মাখা এই প্রথম খেলাম। আর বান্ধবী যদি না দিত খাওয়াও হতো না, কারণ এই কাজ করে, এতটা কাজ করে কোনো সময়ই আমি পাই না যে আম মাখা করে খাবো। আর এসব করতে গেলে না একটা এনার্জি, একটা ইচ্ছে, একটা আগ্রহ দরকার। মানে কি বলবো, কাজের চাপে সেইগুলো মন থেকে পুরো উঠে গেছে। তো বান্ধবী এইদিকে আম মাখা করেছে, আমাকে ফোন করে ডাকলো। তো এখন বান্ধবীর বাড়িতে বসেই আম মাখাটা খাচ্ছি। তারপরে দেখো আবার পাশের বাড়ির মাসি ডাক দিল, কারণ কিছুদিন ধরে না এই শাকগুলো খেতে ইচ্ছা করছে। আমার এক দিদি জিজ্ঞাসা করছিল, মানে আমার কাকার মেয়ে জিজ্ঞাসা করছিল যে এগুলো কী শাক। এগুলো হলো সেঞ্চি শাক, কেউ সেচি শাক বলে। তো দেখো এই বললাম তোমাদের সাথে কিছুদিন ধরে যে খেতে ইচ্ছা করছিল। তো এখন মানে আগে যে জায়গাটা থেকে শাক তুলতে যেতাম সেই জায়গাটা এখন জলে মানে ভর্তি হয়ে গেছে। তো সেই জায়গাটা এখন আর যাওয়ার মতন নেই। তো এই মাসির জমি থেকে ঘাস কেটে এনেছিল, তো বলছিলাম যে এই সেচি শাক থাকলে আমি তুলে নেব। তো মাসি আমাকে বারবার ডাকছিল, তো তখন আম মাখা খাচ্ছিলাম বলে আর আসা হয়নি। তো এখন দেখো আমি এখান থেকে সেচি শাকগুলোকে বেছে বেছে নিয়ে নিচ্ছি। আর দেখো ওইদিকে ছাগলের বাচ্চাগুলো খাচ্ছে, মানে এই দিক দিয়ে ছাগলও খাচ্ছে আর এই দিক দিয়ে আমি এখান দিয়ে বেছেও নিচ্ছি। আর এই সেচি শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর একটা নিজস্ব একটা স্মেল আছে, ওই স্মেলটাই খুবই ভালো লাগে। আমি যতটা না ভালোবাসি, নেহার বাবা আমার থেকে 3 গুণ বেশি ভালোবাসে। আর শাকটা বেসিক্যালি নেহার বাবার জন্যই নেওয়া, তা না হলে আমি নিতাম না। আর এখানেও নেহার বাবার জন্যই যতটুকু হয় ততটুকুই নেব, বেশি নেব না। কারণ এমনি শাক তুলতে ভালো লাগে, কিন্তু কাটা এই মানে কেটে থাকার থেকে না বেছে বেছে নিতে খুবই কষ্ট হয়। তো সেই কারণেই ও মানে একদম মোট হলেই আমি চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাবে। তো তোমাদের সাথে আজকে এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সকাল 11টায়। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।